নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। আবার নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, বলো সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি লা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, বলো সেই খুশিতে পড়ো সবাই। এবার রহমাতুল আলামিন বলেন, আমাকে হুজরা থেকে বের করে নেওয়া হলো। এরপরে আমার বুক মোবারকটা ছিদ্র করা হলো, জমজমের পানি দ্বারা দৌত করা হলো। আমার বুক মোবারকের ভিতরে, আমার সিনা মোবারকের ভিতরে জ্ঞান প্রজ্ঞা দ্বারা, নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো, যে যেন এই নূরের পাওয়ারে আমি আল্লাহরে দেখতে পারি। এরপরে আমারে মেরাজের বাহন, যেই বাহনটা এনেছে জিবরাইল, এই বাহনের মধ্যে আমাকে উঠানোর জন্য জিবরাইল বলল। আমি বাহনের মধ্যে উঠতে চাইলাম, বাহনটা নাড়াচাড়া করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ বাহন তোমার পিঠে কে উঠতেছে জানোনি? বাহন রে, এ বাহন তোমার পিঠে যিনি উঠতেছেন তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী তোমার পিঠে উঠতেছেন। বাহন ডেকে বলল, এ জিবরাইল, ওগো আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা, আমার রহমাতুল আলামিন নুরানি জবানে তো বলেছে, আমার রহমাতুল আলামিন তো নুরানি জবান মুবারকে বলেছে, ওয়া উরসিলতু খালকি কাফা, আমার রহমাতুল আলামিন শুধু মানুষেরই নবী নয়, শুধু মানব জাতির নবী নয়, রহমাতুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছে, আল্লাহর সৃষ্টিকৃত যত মাখলুক আছে, সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের নবী আমি রহমাতুল আলামিন। এই জন্য আব্বাজিরারে আমি, আমার বাবাজিরারে আমার বাহন, আমার নূরের নবী রহমাতুল আলামিনের কাছে জিবরাইলের মাধ্যমে বলল, ও জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা, আমার নূরের নবী রহমাতুল আলামিনকে বলো হাসরের মাঠে ওই নূরের নবী যেন আমারে সুপারিশ করে। যদি আমার নূরের নবী আমারে হাসরে সুপারিশ করে রে জিবরাইল, তাইলে আমার পিঠে রহমাতুল আলামিনকে উঠাবো। আর সবাই নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। আবার নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, বলো সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি লা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, বলো সেই খুশিতে পড়ো সবাই। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে দাওয়াতনামা দিয়ে পাঠাইলেন। আবার জিবরাইলকে বললেন, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার হাবিবের কাছে যাইবা। জিবরাইল রে, আমার হাবিবেরে তুমি দুলহার মতো সাজায়া আমার আরশে আজিমে নিয়ে আসবা। জিবরাইল, আমার হাবিবেরে যে পোশাক পরায় আনবা, এই পোশাক আজ থেকে পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর আগে আমার হাবিবের পোশাক বানিয়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মজুদ করে রেখেছি। জান্নাতুল ফেরদাউসে আমার হাবিবের মেরাজের পোশাক আমি আল্লাহ তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। 27 রজব দিবাগত রাত্রে আমার নবী রহমাতুল আলামিনের মেরাজ হলো। ওই হাবিবের মেরাজ কেমন রে বাজান? হাবিবের মেরাজ, যিনি সচক্ষে আমার হাবিবের, যিনি সচক্ষে আমার আল্লাহকে দেখেছেন। ও বন্ধু, আল্লাহ তার হাবিবের দাওয়াত করে নিয়েছেন কাকে পাঠায়া? কথা বলেন, কাকে পাঠায়া? শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে বুরাক নিয়ে যাইবা।
এই বুরাকের চেহারা ছিল মানুষের মতো দেখতে, পা ছিল উটের পায়ের মতো দেখতে। এই আব্বাজি আমার, বাবাজি আমার, আব্বাজি আমার, বাবাজি আমার, এই বাহনের পিঠটা ছিল ঘোড়ার পিঠের মতো। বাজান রে আমার, এই বুরাক পাঠাইলেন, এই বুরাক নিয়ে আসলেন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে বুরাক আনার জন্য গেলেন। দেখতেছেন হাজার হাজার বুরাক। রহমাতুল লিল আলামিনের নাম শুনে অনেক আগেই শুনেছিল। অনেক বুরাক, একটা বুরাক কান্না করতেছে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই বুরাক তুমি কান্না করতেছ কেন? বুরাক রে তুমি কান্না করছো কেন? বুরাক কয়, হাজার বছর আগে একজন নবীর নাম আমি শুনেছিলাম। ওই নবীর নাম শোনার পরে ওই নবীকে দেখার আগ্রহ ক্রমাগত আমার বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আমার রবের কাছে আরজি আবদার, কবে সেই রহমাতুল লিল আলামিনকে, কবে সেই নামওয়ালা ব্যক্তিকে আমি দেখব। এই নামে যে এত জাদু, এই নামওয়ালা ব্যক্তিকে দেখার জন্য আমি এখনো অধীর আগ্রহে বসে আছি। বুরাক নিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতি পোশাক নিয়ে আব্বাজি আমার, বাবাজি আমার, রহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে নেওয়ার জন্য উম্মে হানি রহমাতুল লিল আলামিনের চাচাতো বোন আবার দুধ বোন মক্কা মসজিদে হারামের পার্শ্ববর্তী জায়গায় রহমাতুল লিল আলামিন তিনার দুধ বোনের ঘরে শুয়ে আছেন, উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইলেন। জিব্রাইল রে, জিব্রাইল রে, উম্মে হানির ঘরে, তুমি হানির ঘরে যাও, যায় দেখবা ওই জায়গায় আমার রহমাতুল লিল আলামিন শুয়ে আছে, গম মুবারকে আছে রে জিব্রাইল। আমার হাবিব রহমাতুল লিল আলামিনের কাছে যাইবা। ও জিব্রাইল, খবরদার, খবরদার, আমার হাবিবের এমন ভাবে ডাকবা না যেইভাবে ডাকলে আমার হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে, যেইভাবে ডাকলে আমার হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে। কেন রে আব্বা, কেন রে আব্বা? কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে বললেন, তোমরা আমার হাবিবের সামনে যখন কথা বলবা তোমাদের কণ্ঠের আওয়াজ বাড়িয়ে কথা বলবা না, আমার হাবিবের কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না বেড়ে যায়। তাইলে গো আল্লাহ পারলে কি হবে, পারলে কি হবে? আল্লাহ বলেন, আবার যেভাবে তোমরা একে অন্যের সাথে কথা বলো ওইভাবে আমার হাবিবের সাথে কথা বলবা না। কথা বললে কি হবে? আমার আল্লাহ বলেন, তোমার যে আমল করেছো ও আমিলুস সলিহাত, যেই নেক আমলগুলি করেছো, কোনভাবে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবা না। আব্বাজি রানী আমার, বাবাজি রানী আমার, জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন জান্নাতি পোশাক নিয়ে, মেরাজের পোশাক নিয়ে, আবার বুরাক নিয়ে পাঠাইলেন। ও জিব্রাইল, এই বুরাক নামক বাহনটা নিয়ে যাও, আমার হাবিবের এই বুরাকে চড়ায়া মসজিদুল আকসা পর্যন্ত, জিব্রাইল, জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আসবা। এই জিব্রাইল শুনো, শুনো, আমার হাবিবের গুহার জিব্রাইল, আমার হাবিব যেই উজরায় শুয়ে আছে উম্মে হানির ঘরে, ওই জায়গায় গেলে রে জিব্রাইল, তুমি খবরদার আমার হাবিবের সাথে, আমার হাবিবের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। মানে আমার হাবিবের জোরে ডাক দিবা না, যেইভাবে ডাক দিলে আমার হাবিবের গম মুবারকে ব্যাঘাত ঘটবে। হে জিব্রাইল, যদি আমার হাবিবকে ডাক দিলে তিনার গম মুবারক না ভাঙ্গে, হাবিব রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে তোমার জিহ্বা লাগায়া দিবা। আরো আস্তে কর। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, বলো নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, বলো সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি। আর সবাই নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, আবার নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, বলো সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি লা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লি আলা, বলা সেই খুশিতে পড় সবাই
সাল্লি আলা নবীকে বিসরামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিসরামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা আমার আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য জিবরাইল উম্মে হানির ঘরে তাশরিফ নিয়ে আসলেন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে জিবরাইল আলাইহিস সালাম জিব্বা মোবারকটা লাগায়া নূর নবী রহমাতুল লিল আলামিনকে জাগ্রত করলেন। এবার রহমাতুল লিল আলামিন বলেন আমাকে হুজরা থেকে বের করে নেওয়া হলো। এরপরে আমার বুক মোবারকটা ছিদ্র করা হলো, জমজমের পানি দ্বারা দৌত করা হলো। আমার বুক মোবারকের ভিতরে আমার সিনা মোবারকের ভিতরে জ্ঞান প্রজ্ঞা দ্বারা নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো, যে যেন এই নূরের পাওয়ারে আমি আল্লাহরে দেখতে পারি। আর জবান খুলে আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন এরপরে আমারে মেরাজের বাহন যেই বাহনটা এনেছে জিবরাইল এই বাহনের মধ্যে আমাকে উঠানোর জন্য জিবরাইল বলল। আমি বাহনের মধ্যে উঠতে চাইলাম, বাহনটা নাড়াচাড়া করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন এ বাহন তোমার পিঠে কে উঠতেছে জানোনি? বাহন রে এ বাহন তোমার পিঠে যিনি উঠতেছেন তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নবী তোমার পিঠে উঠতেছেন। বাহন ডেকে বলল এ জিবরাইল ওগো আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা আমার রহমাতুল লিল আলামিন নূরানি জবানে তো বলেছে, আমার রহমাতুল লিল আলামিন তো নূরানি জবান মুবারকে বলেছে ওয়া উরসিলতু খালকি কাফা, আমার রহমাতুল লিল আলামিন শুধু মানুষেরই নবী নয়, শুধু মানব জাতির নবী নয়, রহমাতুল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছে আল্লাহর সৃষ্টিকৃত যত মাখলুক আছে সমস্ত নবীদের উম্মত আমি রহমাতুল লিল সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের নবী আমি রহমাতুল লিল আলামিন। এই জন্য আব্বা জিরারে আমি আমার বাবা জিরারে আমার বাহন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলের মাধ্যমে বলল ও জিবরাইল শ্রেষ্ঠ ফেরেশতা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে বলো হাসরের মাঠে ওই নূরের নবী যেন আমারে সুপারিশ করে, যদি আমার নূরের নবী আমারে হাসরে সুপারিশ করে রে জিবরাইল তাইলে আমার পিঠে রহমাতুল লিল আলামিনকে উঠাবো। আমাকে যদি সুপারিশ করে আমার পিঠে উঠাবো। রহমাতুল লিল আলামিন ওয়াদা দিলেন যাও বুরাক হাসরের মাঠে তোমায় আমি সুপারিশ করব। বুরাকের পিঠে রহমাতুল লিল আলামিন উঠলেন। এরপরে আব্বা জিরারে আমার বাবা জিরারে আমার মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বুরাক নামক বাহন দ্বারা সওয়ার করতে শুরু করলেন। আর রব্বুল আলামিনের নূর নবী রহমাতুল লিল আলামিন আমার নূরের নবী হায়াতুন নবী সফর করতে লাগলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই বুরাক নামক বাহন দিয়া এক জায়গায় যাওয়া হয়, বরকতময় স্থানে যাওয়া হয়। জিবরাইল কয় এখানে একটু থামেন। কেন জিবরাইল? এই জায়গাটা হযরতে মুসা আলাইহিস সালামের রওজা মুবারক, এই জায়গায় দাঁড়ায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। এই জন্য বাবাজি আমার বরকতময় জায়গায় 2 রাকাত নামাজ পড়া আমার নূরের নবীর সুন্নাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। আব্বাজি আমার বাবাজি আমার মসজিদে আকসায় যাওয়া হলো, অনেক কথা বললাম না। মসজিদে আকসায় যাওয়া হলো, সে তার মধ্যে শত নবীরা লক্ষ নবীরা ওই জায়গার মধ্যে উপস্থিত আছেন। নূরের নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল বুরাক নামক বাহন দিয়া সেই জায়গায় মসজিদুল আকসার মধ্যে নেওয়া হলো। মুসলমানদের প্রথম কেবলা, ওই কেবলার মধ্যে নেওয়া হলো, মসজিদুল আকসার মধ্যে নেওয়া হলো। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে বুরাক থেকে নামানো হলো। এবার অনেক সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে একত্র হইলেন। এবার নামাজ হবে, নামাজ পড়াবে কে? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকটা দুইরা, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের হাত মুবারকটা দুইরা জিবরাইল আলাইহিস সালাম ইমামের কাতারে দাঁড় করায়া দিলেন। এরপর থেকে আমার রহমাতুল লিল আলামিন হয়ে গেলেন সমস্ত নবীদের ইমাম। আরো জবান খুলে সুবহানাল্লাহ।
ইমাম হয়ে রহমাতুল লিল আলামিন নামাজ পড়াইলেন। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, অনেক কথা বললাম না। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন যখন জান্নাত অবলোকন করলেন, জান্নাতে গেলেন, আল্লাহ বলেন জিবরাইল রে, আমার হাবিবেরে তুমি আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছি, আমার বান্দারা ইবাদত করবে। এ জিবরাইল 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 নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। জিবরাইল রে, এই আমলগুলি যারা করবে তাদের জন্য আমি আল্লাহ যেই পুরস্কার রেখেছি জান্নাত, এই জান্নাতটা যেইভাবে চাকচিক্যময় করে সাজিয়েছি, এই জান্নাতটা যে তাদেরকে উপহার দিব। জিবরাইল আমার হাবিবেরে তুমি আগে দেখায় আনো, আমি আল্লাহ অনুমতি দিলাম। জিবরাইল গেলেন জান্নাত দেখানোর জন্য। জান্নাতে বিশেষ বিশেষ কিছু মর্যাদাশীল ব্যক্তিদের জন্য অনেক হীরামণি মুক্তা খচিত বালাখানা আছে। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন জান্নাত অবলোকন করার সময় শুনতে পাইলেন, একটা শব্দ পাইলেন, পায়ের জুতার আওয়াজ, পায়ের হাঁটার চলার আওয়াজ শোনা যায়। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, হাঁটার আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে। রহমাতুল লিল আলামিন কয় জিবরাইল, ওরে জিবরাইল, এই হাঁটার পায়ের শব্দ কার শোনা যায় রে জিবরাইল? জিবরাইল কয় নবীজি গো, ওগো নবীজি, আপনার একজন সাহাবী আছে, দেখতে অনেক কালো, হাবশির, ইয়া রাসূলুল্লাহ, তারে সবাই ভালোবাসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নূরের নবী, তার কথাও স্পষ্ট হয় না গো নবী। ওই রকম একজন সাহাবী আপনার আছে। আমার নূরের নবী কয় ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে বেলাল। নবী বললেন, নবী রহমাতুল লিল আলামিনের কথা শুনে হযরতে জিবরাইল বলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী হাবশী গোলাম, আপনার সাহাবী কালো, টুটগুলা মোটা মোটা, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। ওই বেলালের পায়ের আওয়াজ শোনা যায়, হাঁটা চলার আওয়াজ বেশতে শোনা যায়। ওই আপনার সাহাবী দেখতে অনেক কালো, পৃথিবীর মধ্যে হাঁটে, ওই হাঁটার শব্দ জান্নাতে শোনা যায় গো নবী। এবার আমার মায়ার নবী নূর নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে যখন আসলেন, পৃথিবীর মধ্যে যখন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু অবলোকন করে আসলেন। আব্বা জিরানে আমার, বাবা জিরানে আমার, 70,000 নূরের পর্দা ভেদ করে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন। ও বাপজি আমার, দুনিয়ার জমিনে যখন আমার মায়ার নবী আসলেন, এসে সর্বপ্রথম বেলালকে বললেন। পরের দিন রহমাতুল লিল আলামিন মেরাজের কথা আলোচনা করছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন, বেলাল রে, ওরে বেলাল, বেহেশতের মধ্যে তোমার পায়ের হাঁটার চলার আওয়াজ শুনতে পেলাম। বেলাল, কি এমন আমল করো তুমি? বেলাল কয়, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বেশি আমল করি না, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করার পরে সব সময় যখন ওযু করি তখন 2 রাকাত নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার আল্লাহ এই ইবাদতটুকু করার কারণে, এই আমলটুকু করার কারণে মনে হয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই রকম মর্যাদায় ভূষিত করেছে। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, বেশি সময় আলোচনা করব না রে বাবা। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিনের ফ্যামিলির কেমন মর্যাদা, পরিবারের কেমন সম্মান। আমার নূরের নবী হায়াতুন নবী জান্নাত থেকে দুনিয়ায় যখন আসলেন, মা ফাতেমারে বলতেন সাহাবীদের সামনে, এ সাহাবীরা শোনো শোনো শোনো, আমার ফাতেমারে আমার আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আমার ফাতেমারে এমন মর্যাদা দিয়েছেন। মারা, আম্মা গো, যারা শুনতেছেন মাইকের আওয়াজ, মা আপনারাও শুনবেন, মা ফাতেমাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন মর্যাদায় ভূষিত করেছেন। নূরের নবী রহমাতুল লিল আলামিন কয়, নূরের নবী রহমাতুল লিল আলামিন কয়, ও নূরের নবী রহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি আমার ফাতেমা যখন আমি জান্নাতে গিয়েছিলাম, যখন আমি মেরাজে আমার আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়েছিল, ওই সময় যখন আমি জান্নাত অবলোকন করতে গিয়েছিলাম, ওই সময় জান্নাতে চমৎকার একটা মেশকের ঘ্রাণ পেয়েছিলাম।
দুনিয়াতে আসার পরে যখন আমার সেই ঘ্রাণটা নেওয়ার জন্য আমার মন চাইতো, আমার ইচ্ছা হইতো, তখন আমি আমার ফাতেমার গায়ের ঘ্রাণটা নিতাম। আমার ফাতেমার গায়ে জান্নাতের সেই ঘ্রাণটা করত, আমার ফাতেমার গায়ে জান্নাতের সেই ঘ্রাণটা করত। ও বাজান আমার, সাহাবায়ে কেরামদেরকে নূরে নবী রাহমাতুল আলামিন বলতেন, ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার ব্যাপারে রাহমাতুল আলামিন বলেছেন, আলা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা মারে তুমি সন্তুষ্ট না হয়ে পারবা না রে মা। ওরে মা শুনো রে মা, আল্লাহ যে জান্নাত বানাইছে রে মা, হযরতে হাওয়া আলাইহিস সালাম সহ পৃথিবী কিয়ামত পূর্ব পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবে, মা ফাতেমা রে, ও ফাতেমা জান্নাতের সরদারিনী, তোমারে আমি বললাম একটা কথা শুনো। ইতিপূর্বে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী হিসেবে ভূষিত হন নাই। নূরের নবী রাহমাতুল আলামিন বললেন, ফাতেমা এখানে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাত বানিয়েছে ফাতেমা রে, ওই জান্নাতের সরদারিনী তুমি ফাতেমা রে আমার আল্লাহ কবুল করেছে। আব্বাজি আমার, বাবাজি আমার, ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন সম্মানিত হবেন না? নবী রাহমাতুল আলামিনের একজন সাহাবী ছিলেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অন্ধ একজন সাহাবী। একদিন আমার মায়ার নবী রাহমাতুল আলামিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কথোপকথন করছেন। মা ফাতেমার সাথে নবীজি রাহমাতুল আলামিন কথা বলছেন। এমন সময় আমার রাহমাতুল আলামিন বলতেছেন, দেখলাম উম্মে মাকতুম সাহাবী আসতেছে, সাহাবী আসছে আমার কাছে। এই সময় হযরতে ফাতেমা আমার থেকে ঘরের পর্দার আড়ালে চলে গেল। কিছুক্ষণ পরে যখন উম্মে মাকতুমের প্রয়োজন শেষ হলো, তিনি তিনার বাড়িতে চলে গেলেন। ওই সময় আমি ফাতেমাকে বললাম, ফাতেমা, ফাতেমা রে, ওরে ফাতেমা তুমি কেন পর্দার আড়ালে চলে গেলা? উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, তোমাকে সে দেখতো না, তোমাকে সে দেখবে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা সে অন্ধ কিন্তু আমি তো অন্ধ না আব্বা, আমি থাকলে তো তার চেহারাটা আমি দেখতাম গো আব্বা। আব্বাজি আমার, বাবাজি আমার, এই জন্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, তবু একজন সাহাবীর সামনে, অন্ধ সাহাবী তিনার সামনে আসেন নাই, পর্দার খেলাপ হয়ে যাবে। এই জন্য ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আমার নবী বলতেন, ও সাহাবীরা শুনো, আমি যখন বেহেশতের মধ্যে গিয়েছিলাম আর ওই গ্রানটা আমি পেয়েছিলাম বেহেশতে, দুনিয়াতে আসার পরে ওই গ্রানটা আমি আমার ফাতেমার গায়ে অনুভব করতাম, ওই গ্রানটা আমি আমার ফাতেমার গায়ে অনুভব করতাম। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন মর্যাদা। মা ফাতেমাতুজ জাহরা এই কথা বলে শেষ করে দিব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। বান্ধবী কে ছিল? ইহুদি বান্ধবী। ইহুদি বান্ধবী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বলতো, বোন ফাতেমা, আপনারে দেখলে আমার অনেক ভালো লাগে, আপনারে না দেখলে আমি থাকতে পারি না। সুবহানাল্লাহ। একজন ইহুদি বলতেছে, আপনাকে না দেখলে আমি থাকতে পারি, আপনাকে না দেখলে আমি থাকতে পারি। মা ফাতেমাতুজ জাহরা বললেন, আচ্ছা ঠিক আছে, যদি আমাকে না দেখলে থাকতে না পারো, যদি আমাকে না দেখে থাকতে না পারো, তাহলে আমাকে দেখে যাও, সমস্যা নাই। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিলেন, ঠিক আছে আমাকে দেখতে যাও। এই কথাটা শুনবেন নি? কথা বলেন, তারা শুনবেন। আগামী মাহফিলের জন্য ৫,০০০ টাকা দিবে একজন। আমার বাবা কবরে। রসুল বলেন, দান এমন একটি, যাবেন না, আমি কিন্তু আলোচনা শেষ করি নাই, যদি যান ভাববো যে আল্লাহ রসুলকে আপনারা ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে বলেছেন, ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে করতে হবে? সেই জন্য আমার হাবিবের হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের হাদিস উম্মতে মুহাম্মদের মধ্যে এখনো কায়েম এবং দায়েম করে রেখেছেন কিয়ামত পর্যন্ত। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান মোবারকের হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য রসুল্লাহকে মহাব্বত করে আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি দান করবে যেই ব্যক্তির জন্য দান করবে, ওই ব্যক্তির আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে, কবরের আগুনকে আল্লাহ মিটিয়ে দিবে। আর যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তির উপকার হবে। দান এমন একটি ইবাদত যা উভয়ের উপকার হয়। যা কাদের উপকার হয়? উভয়ের। যেমন যিনি করবেন
তিনারও ফজিলত যার জন্য করা হবে তিনার জন্য উপকার হবে। এই জন্য কারো বাবা নাই মা নাই 5,000 টাকা। মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। ইহুদি বান্ধবী কয়, গো ফাতেমা, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আপনি যদি গোসা না করেন, রাগ না করেন, প্রতিদিন একবার হলে আপনাকে আমি দেখে যাইব। মা ফাতেমা বললেন, সমস্যা নাই, যদি আমাকে না দেখে আপনি থাকতে না পারেন তাইলে দেখে যাইয়েন। সুবহানাল্লাহ। মা ফাতেমারে দেখার জন্য ইহুদি মেয়েটা প্রতিদিন আসে। প্রতিদিন একবার হলে নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে দেখার জন্য আসে। সুবহানাল্লাহ। মা ফাতেমাকে দেখার জন্য আসে। দীর্ঘদিন তাদের সম্পর্ক স্থায়ী ছিল। হঠাৎ একদিন ইহুদির বাবা, ইহুদি কন্যার বাবা এসে বললেন, মা গো, তোমার বিবাহ আমি বাবাই ঠিক করেছি রে মা। মদিনার একজন প্রতাপশালী ব্যক্তির সাথে তোমার বিবাহ আমি ঠিক করেছি মা। তোমার কোনো সমস্যা না থাকলে তুমি সম্মতিতে রাজি আছো নি? মেয়ে বলল, বাবা আমি রাজি আছি। মা, তোমার কি কোনো বান্ধবী আছেনি যাদেরকে দাওয়াত করা লাগবে? মা রে, আমি তোমার বাবা বিশাল একজন শিল্পপতি, আমি তোমার বাবা মদিনায় এমন বিশাল করে তোমার বিবাহের আয়োজন করবো গো মা। মা গো, এই আয়োজনে সকলের দাওয়াত দিব গো মা, তোমার বান্ধবীরা থাকলে তাদেরকে দাওয়াত করিও। বলে বাবা আমার বেশি বান্ধবী নাই, তবে একজন বান্ধবী আছে, তাকে আপনি দাওয়াত না করলে আমি তোমার কন্যা বলে দিচ্ছি, আমি তোমার কন্যাই বিবাহের মধ্যে বসবো না, টাকাও দিব না। বলে সুবহানাল্লাহ বলবো না নাকি? জবান খুলে সুবহানাল্লাহ। আমি তোমার কন্যা বলে দিচ্ছি গো আব্বা, আমার বান্ধবীকে তুমি যদি দাওয়াত না দাও বাবা, আমি বিবাহের মধ্যে বসবো না, আমি বিবাহতে রাজি হব না। বাবাই বললেন, মারে তোমার বাবার বান্ধবীর বাবার নাম বলো। মা, আমি বিবাহের কার্ড পাঠায় তিনাকে দাওয়াত করব। মেয়েটা একটু ইতস্ততা বোধ করলো, একটু ভয় পাইলো যে আমার বান্ধবীর বাবার নাম তো, তিনি তো মুসলমানদের একজন পয়গাম্বর। সুবহানাল্লাহ, তিনি তো মুসলমানদের একজন পয়গাম্বর, তিনার নাম তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নাম শুনলে আমার বাবা আমাকে ধমক দিবে, তবুও তো আমার বান্ধবী না আসলে আমি বিবাহের মধ্যে বসতে পারবো না। আমার বান্ধবীকে তো আমি এত ভালোবাসি, অনেক ভালোবাসি। তবুও মেয়েটা বললেন, বাবা আমার ভয় হয়। বাবা বললেন, মা কিসের ভয় রে মা, তোমার বান্ধবীর বাবার নাম বলো। কয়, বাবা যদি আপনি রাগ করেন, কয় না করবো না। কয়, আমার বান্ধবীর বাবার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার বান্ধবীর বাবার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাই বলেন, জি, কারণ তুমি একজন ইহুদির কন্যা হয়ে কিভাবে তুমি একজন মুসলমানের কন্যার সাথে, মেয়ের সাথে বান্ধবী করলা? তুমি একজন মহিলা মুসলমান নারীর সাথে কিভাবে বান্ধবীর সম্পর্ক করলা? মা, আব্বা সমস্যা নাই আব্বা, আমি মুসলমানের সাথে বান্ধবী করি বা যাই করি না কেন, আপনি যদি আমার বান্ধবীকে দাওয়াত না দেন আমার বিবাহের মধ্যে, আমার বান্ধবী যদি না আসে বিবাহের অনুষ্ঠানে, আমি তোমার কন্যা কিন্তু বিবাহের মধ্যে বসবো না। নাসর বান্দা বাবাই বলেন, ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে নিজেই দাওয়াত করিও। করেন সুবহানাল্লাহ। তুমি তোমার বান্ধবীকে পত্র পাঠায়া নিজেই দাওয়াত করিও। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনার বান্ধবী ইহুদি মেয়েটা পত্র পাঠাইলো। যেতে যেতে অনেক দেরি হয়ে গেল, সন্ধ্যার সময় পত্র গেল। ইহুদির দাসী পত্র নিয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে পত্র আসার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা এশারের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর রাত যখন হলো, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পত্রটা খুললেন, পত্রটা পড়তে শুরু করলেন, পত্র পড়তে শুরু করলেন। আর মুসলমানদের তিনার কাছে পত্র পাঠাইলো তিনার বান্ধবী, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিল মুসলমানদের মতো সালাম দিল, হে নবীজির আওলাদ ফাতেমা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আপনার বান্ধবী, ইহুদি বান্ধবী, আগামী অমুক তারিখ আমার বিবাহের অনুষ্ঠান আমার বাবা ধার্য করেছে। আপনি যদি, আমি আমার বাবাকে বলেছি, আপনি যদি আমার বিবাহের মধ্যে না আসেন, আমি আপনার বান্ধবী বিবাহের মধ্যে বসবো না। আপনি যদি আমার বিবাহের মধ্যে না আসেন, আমি আপনার বান্ধবী বিবাহের মধ্যে বসবো না। ফাতেমা গো, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা পত্র পড়ে পোশাকের দিকে তাকায়া, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা পত্র পড়ে আর পোশাকের দিকে চায়া মা ফাতেমাকে দিয়ে দিলেন, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমি ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতের সরদারিনী, আগামী অমুক তারিখ আমার বান্ধবী ইহুদির বিবাহ, ইহুদির বিবাহ। তিনার বিবাহের মধ্যে অনেক ইহুদি সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আসবে, তারা অনেক চাকচিক্যময় করে সেজে সাজগুজ করে আসবে। আমি ফাতেমার বাবা রাহমাতুল লিল আলামিনের তো মর্যাদা অনেক, আমার আব্বা জানের তো মর্যাদা অনেক। আমি অনুষ্ঠানে যদি এইরকম পুরাতন কাপড় পরে যাই, তাইলে তো আমার আব্বা জানের ইজ্জত নষ্ট হবে, আমার আব্বা জানের সম্মান নষ্ট হবে, আমার আব্বা জানের ইজ্জতের মধ্যে লাগবে। এই জন্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পত্রটা নিয়ে বাবার কাছে গেলেন। রাহমাতুল লিল আলামিন, কেমন রাহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দরজায় মা ফাতেমা যখন ডাক দিলেন, সালাম দিলেন, আমার নূরের নবী কয়, ফাতেমা আসো। তুমি কেন আসছো গো মা? আমি তোমার বাবাই তা জানি, তুমি আমার কাছে কেন আসছো গো মা? আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিনকে কেমন রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ বানাইছে গো ফাতেমা, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সেই সম্পর্কে অবগত আছি। আরো জবান খুলে সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, জোরে জোরে গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া ও কাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে, বলো না কেমনে যাব কাছে, আবার কেমনে যাব তোমার কাছে, স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কেন রইলা না, জোরে জোরে গো নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া কাইলা, আয় হাই বীর হবে না গো নবী, বলো বীর হবে গো নবী, আবার বীর হবে না গো নবী, শহীদে আর বাড়ি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, জোরে গো নূরের নবী গো, তুমি প্রেম এলো কাইলা, আয় হায় প্রেমের রশি লাগাইয়া নবী, প্রেমের
লাগায়া নবী নৈরাশ মোরে কই রনা তুমি প্রেম সে কায়া কোথায় লোকাইলা জোরে ভোগ নূরের নবী গো তুমি প্রেম সে আমার আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আমার নূরের নবী কয়, ফাতেমা আমার কাছে কেন আসছো রে মা? আমি তোমার আব্বা কেমন রাহমাতুল লিল আলামিন গো মা, আমি তোমার বাবাকে আমার আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছে। তোমার বান্ধবী ইহুদি তোমার কাছে পত্র লিখেছে, কি কলমের কালি দ্বারা লিখেছে সেটাও আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন জানি। সুবহানাল্লাহ পড়েন না? তো বাবা জানেন, তাহলে আপনি কি বলেন, আপনার কি মত? আমার রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা টেনশন করো না গো মা। কয় আব্বা কিভাবে টেনশন করব না, আমি আপনার কন্যা, আপনি রাহমাতুল লিল আলামিন গো আব্বা। আমি আমার বান্ধবী ইহুদির বিবাহের অনুষ্ঠানে যাব বাবা, আমার তো ভালো কোনো কাপড় নাই। আমার নবী বললেন, ফাতেমা ফাতেমা গো, ও গো ফাতেমা তুমি টেনশন করো না গো মা, তোমার সম্মানার্থে আমি রব্বুল আলামিনকে আমার আল্লাহ, আমি রব্বুল ইজ্জত, আমি রব্বুল আলামিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন, আমি হাবিবুল্লাহ নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন সম্মান দিয়েছে গো মা, তোমার আব্বা হিসেবে, তোমার বাবার খাতিরে তুমি ফাতেমার সম্মানও আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে লজ্জা দিবেন না গো মা। ফাতেমা টেনশন করো না গো মা, আগামী অমুক তারিখ বিবাহ আসার আগে হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতি পোশাক নিয়ে হাজির হবে। আর জবান খুলে জান্নাতি পোশাক নিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা কবে আসবে সেই পোশাক, কবে আসবে বাবা? কথা বললেন না, সেই পোশাক কবে আসবে আব্বা গো, সেই পোশাক কবে আসবে গো আব্বা? আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা ও ফাতেমা মা, তুমি যখন ইহুদির বিবাহের তারিখ চলে আসবে এর একদিন আগেই জিবরাইল তোমার জন্য বেহেশত থেকে জান্নাতুল ফেরদাউস থেকে পোশাক নিয়ে হাজির হবে। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে আছেন, অপেক্ষায় অপেক্ষমান, কবে সেই জান্নাতুল ফেরদাউস থেকে পোশাক আসবে, জান্নাতুল ফেরদাউস থেকে পোশাক নিয়ে আসবে জিবরাইল। আগামী তারিখ, আগামীকাল যখন বিবাহের অনুষ্ঠান হবে তার আগের দিন রাত্রিবেলা জিবরাইল আলাইহিস সালাম মা ফাতেমার হুজরা মুবারকের সামনে আইসা দরজায় একটু টুকা টুকা আওয়াজ দিলেন। সুবহানাল্লাহ। আর জবান খুলে দরজায় কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম দরজায় এসে টুকা দিলেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা কয়, মানাংতা আপনি কে? মা ইসমুক, আপনার নাম কি? কয় ইসমি জিবরাইল, আপনার বাবার বড় খাদেম। সুবহানাল্লাহ। আপনি কেন আসছেন? কয় আমি জিবরাইল আল্লাহর ফেরেশতা, আপনার বাবার একজন শ্রেষ্ঠ খাদেম, আমি আসছি জান্নাতুল ফেরদাউস থেকে, আপনার বিবাহের পোশাক নিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে আগমন করেছি, আপনি পোশাক নেন আমার কাছ থেকে নিয়ে যান। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে পোশাকটা নিলেন, পোশাকটা গায়ে দিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতি পোশাক পরিধান করে নূরের নবীর কাছে গেলেন। আব্বা জান, আপনার কথাই সত্যি হয়েছে, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমার নূর, আমার আল্লাহ সত্য বলে, আমার নূরের নবীও সত্য বলে। এই জন্য জান্নাতের পোশাক নিয়ে মা ফাতেমা
ফাতেমা বিবাহতে যাবে, পোশাক নিয়ে আসলেন। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন কয়, ফাতেমা, ফাতেমা গো, আগামীকাল যখন তুমি বিবাহের অনুষ্ঠানে, তোমার বান্ধবীর বিবাহের অনুষ্ঠানে এই পোশাক পরে তুমি যাইবারে ফাতেমা। ফাতেমা রে, ওরে ফাতেমা, তুমি বিবাহের আয়োজন খাইতে যাইবা না রে মা, তুমি বিবাহের অনুষ্ঠানে যাবে গো মা, তুমি কিন্তু বিবাহের আনন্দে তুমি মশগুল হবা না রে মা। মা আমারে, দুনিয়ার মানুষ বিবাহের অনুষ্ঠানে গেলে, ও মা ফাতেমা, দুনিয়ার মানুষ বিবাহের অনুষ্ঠানে গেলে বিবাহের বাড়ির আনন্দে মানুষ আত্মহারা হয়ে পড়ে, মশগুল হয়ে যায়। কিন্তু তুমি মা ফাতেমা, তোমার বান্ধবীর বিবাহতে যাবে, মা গো, তুমি বিবাহের আনন্দে মশগুল হবা না। তোমার ব্যবহার আচার আচরণ দেখে যেন সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একজন মানুষ আছেন 5,000 টাকা দিবেন, বাকিটা বলবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সম্মান করে, আল্লাহর হাবিবকে সম্মান করে একজন মানুষ, এখানে কমিটির লোক আসেন না, কমিটির লোকরা আসতে হবে, কমিটির একজন লোক আসেন, একজন আছেন আল্লাহর বান্দা, সর্বপ্রথম দিবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দানে সবার চাইতে আগায়া ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও দানে সকলের চাইতে আগায়া ছিলেন। তিনারা সমস্ত কিছু রাসূল যখন ইসলামের জন্য চাইতেন সমস্ত কিছু উৎসর্গ করে দিতেন। এই মাহফিল আগামী বছর হবে, এই মাইকে আপনাদের জন্য দোয়া করা হবে, মৃত বাবাদের জন্য দোয়া করা হবে, মায়েদের জন্য দোয়া করা হবে। আব্বা জিনানি আমার, বাবা জিনানি আমার, মা ফাতেমাতুজ জাহরাকে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন বললেন, ফাতেমা বিবাহের অনুষ্ঠানে যাবে রে মা, তুমি বিবাহের আনন্দে মশগুল হবে না রে মা, তোমার ব্যবহার দেখে যেন সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মা ফাতেমা সেই অনুষ্ঠানে গেলেন, মা ফাতেমা অনুষ্ঠানে গেলেন। অনুষ্ঠানে যাওয়ার পরে ইতিপূর্বে যারা খাবারের মধ্যে মগ্ন ছিল সকলে মা ফাতেমাতুজ জাহরা লিখে রাখেন, আমি পরে বলবো। মা ফাতেমাতুজ জাহরা লিখে রাখেন, মা ফাতেমাতুজ জাহরা, আমি তাদের কাছে ওয়াদা দিছি, ওয়াদা শেষ করে ফেলি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলবো অনুমতি দিলে বলবো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি বান্ধবীর বিবাহের অনুষ্ঠানে গেলেন। যারা যারা খানার মধ্যে ছিল সকলে মা ফাতেমার এই পোশাক দেখা খাবার ফালায়া মা ফাতেমার চতুর্পার্শ্ব ঘেরাও করে ফেলেছে। এই পোশাকের নূর মুবারক, এই পোশাকের আলো দেখে সমস্ত নারীরা মা ফাতেমাকে পাকড়াও করে আছে, বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কে বলতেছে সমস্ত ইহুদির কন্যারা, এ ফাতেমা, তুমি এই পোশাক কোথা থেকে আনছো? কোথা থেকে, কোন মার্কেট থেকে এই পোশাক কিনেছো? আমাদের বাবারা মদিনার বড় বড় শিল্পপতি, আমাদের বাবারা টেইলার্স মাস্টারদের দোকান থেকে বিভিন্ন দামি দামি কাপড় দ্বারা আমাদের পোশাক বানিয়েছে। কিন্তু ফাতেমা গো, এইরকম পোশাক তো আমরা কোনো মার্কেটে পাই নাই, কোনো টেইলার্সের কাজে আমরা এইরকম পোশাক পাই নাই। তুমি ফাতেমা কোথা থেকে পোশাক আনছো? এই পোশাক কোন মার্কেট থেকে আনছো? মার্কেটের নাম বলো। মা ফাতেমা বলেন, এই পোশাকের মার্কেটের নাম বললে কি হবে? কয় আমরা এই পোশাক নিয়ে আসবো, আমাদের বাবারা বড় বড় শিল্পপতি, তাদের কন্যা আমরা। ফাতেমা, ওগো ফাতেমা, তবু আমরা এরকম সুন্দর পোশাক আমরা কোথাও পাই নাই। হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করে আমরা এই পোশাক বানিয়েছি, আমাদের গায়ের পোশাক। তোমার গায়ে যেই পোশাক, এই চমৎকার পোশাকের মতো পোশাক আমরা সারা মদিনার সমস্ত মার্কেট তালাশ করে ফেলেছি, কাপড়ের দোকান তালাশ করেছি, কোথাও পাই নাই। কোথা থেকে আনছো? মা ফাতেমা কয়, নাম বললে কি হবে? কয়, নাম বললে আমরা সেখানে যাব, এই পোশাক গিয়ে আমরাও নিয়ে আসবো। মা ফাতেমা নাম বললেন, এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস।
আর জবান খুলে। এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই মার্কেট কার তত্ত্বাবধানে আছে? কয় মার্কেট যার তত্ত্বাবধানে আছে তিনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় যে আপনারা কি পোশাক আনতে চান? কয় হ, আর বিবাহের অনুষ্ঠানে আমরা নাই, আপনি সেই মার্কেটওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যান। মা ফাতেমা বিবাহের অনুষ্ঠান রেখে আমার রহমাতুল আলামিনের কাছে সমস্ত ইহুদির কন্যাদেরকে নিয়ে গেলেন। আমার রহমাতুল আলামিনকে নিয়ে যাওয়ার পরে, রহমাতুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি রহমাতুল আলামিনের কন্যা ফাতেমা বলতেছেন, আব্বা, ও আব্বা, সকলেই পোশাক নিতে চায়। আমার নূরের নবী রহমাতুল আলামিন কয়, কেন পোশাক নিতে চান? আমার নূরের নবী রহমাতুল আলামিনকে ইহুদির কন্যারা জবাব দিল, এইরকম চমৎকার পোশাক আমরা কোথাও পাই নাই। এইরকম পোশাক যার সুন্দর হবে, আমরা প্রথম থেকেই আপনার চেহারার দিকে তাকায়া দেখতেছি। আপনার চেহারা মুবারকে কোনো পাপ কোনো মন্দ কাজ নাই। আপনার চেহারার মধ্যে কোনো মন্দ আলামত দেখা যায় না। আপনার চেহারা মুবারক এতটাই নূর মুবারক, আপনার চেহারা মুবারকে ফুটে উঠেছে। এই কাপড় থেকে আপনার চেহারা মুবারক আরো বেশি সুন্দর। আমরা এই পোশাকে কোন চাই না। আপনি যে মার্কেটওয়ালার যার তত্ত্বাবধানে এই মার্কেট আছে, তিনার চেহারা যদি এত সুন্দর হয়, এই মার্কেটের মালিক যিনি আমাদের রব, তিনি না জানি কেমন সুন্দর। আর দেরি না, আমাদেরকে কালেমা পড়ান। নবী বলেন, এই মার্কেটে যাইতে চাও, এই কাপড় পাইতে চাও? কয়ে এই মার্কেটই আমরা যেতে চাই। রসুল বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।